So it was a little difficult. More than Kolkata, Purulia was very hard. It wasn't a very shooting friendly location. It was a very hard location to find nice angles and that kind of stuff over there. So yeah, just jumping into it was hard, but we managed it. I mean, it was a lot of good things. A lot of good things in the fact that because our set collapsed, we had to go to Calcutta. And obviously, the bad thing because the set collapsed. But the good thing was the fact that we went to Calcutta at the right time. We got the right weather conditions. বন্ধুরা, তোমরা যে সিনেমার ক্লিপগুলো দেখলে, তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো এই সিনেমার ক্লিপগুলো হলো লুটেরা মুভির সিনেমার ক্লিপ। তো এই সিনেমার ক্লিপগুলো শুটিং হয়েছিল পুরুলিয়া জেলার দেউলঘাটা মন্দিরে। তো চলো আজকে এই দেউলঘাটার মন্দিরের কিছু রহস্যময় কাহিনী তুলে ধরবো বা ইতিহাস আজকে বলবো। তো পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখবে। তো চলো। নমস্কার বন্ধুরা, আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো আমরা গন্তব্যে গেছি দেউলঘাটার মন্দির। তো চলো, দেউল শব্দটা অর্থ হচ্ছে জৈন মন্দির, মানে জৈন মন্দির। এখন তোমার পুরুলিয়া থেকে মোটামুটি 30 কিলোমিটার দূরে এই দেউলঘাটা মন্দির অবস্থিত। তোমার টাইম লাগবে মোটামুটি 45 মিনিট পুরুলিয়া থেকে আসতে গেলে। তোমরা যদি কলকাতা থেকে আসতে চান তো হাওড়া থেকে পুরুলিয়া যাওয়ার ট্রেন নিয়ে একেবারে গাড়ি বুক করে আসতে পারো দেউলঘাটা মন্দির। তো আজকে আমি দেউলঘাটের ইতিহাস তুলে ধরবো। তো ভিডিওটা একদম লাস্ট তক একদম দেখবে বন্ধুরা। তো চলো, আমি এখন দেউলঘাটা মন্দিরে পৌঁছে গেছি। কাঁসাই নদীর তীরে, কাঁসাই নদীর কোলে অবস্থিত দেউলঘাটা। এখন দুটো মন্দির অবস্থিত আছে দেউলঘাটা মন্দিরে, কিন্তু দুটো মন্দিরে এখন কাজ চলছে। মানে 1000 বছর পুরানো নাকি বটে, এটা আমি শুনেছি লোকের মানুষের, ওদের গ্রামের মানুষের কাছেই। ওরাও নাকি মনে হয় জানে না কত বছর পুরানো, মানে ওরাও জন্ম থেকেই দেখছে সবাই। কিন্তু আমি রিসার্চ করে দেখলাম 1000 বছর পুরানো কোনো উড়িষ্যার রাজা এটা জৈন মন্দির বানিয়ে গেছে। দুটা মন্দির এখন অবস্থিত আছে। 3টা ছিল, ওই নদীর পাড়ে একটা ছিল, ওটা ভেঙে একদম নষ্ট হয়ে গেছে। আর এই মন্দিরগুলো এখন কাজ চলছে। চলো তোমাদেরকে মন্দিরগুলো কিছু ভিডিও ফুটেজ তুলে ধরবো। তো চলো দেখো। আর দেউল হলো জৈন মন্দিরকে বলা হয় দেউল। আর দেউল ঘাট বলা হয় কেন, এখানে একটা নদী আছে কাঁসাই নদী, ওই জন্য এখানে দেউল ঘাট বলা হয়। তোমরা দেখতেই পারো এই মন্দিরে সব দুটা মন্দিরে মাচা বাঁধা আছে, মানে এই মন্দিরেই কাজ চলছে এখন। শ্রাবণ মাসের জন্য এখন মন্দিরের কাজ বন্ধ আছে, আর কিছুদিন পরে কাজ শুরু হয়ে যাবে। মন্দির আরও নতুনভাবে দেখতে পাবে তোমরা। এই জায়গাটা এখানে দেউলঘাটের মধ্যে এই মন্দিরটা সবার বড় মন্দির। আর একটা শিবলিঙ্গ আছে এই মন্দিরের ভিতরে। আর একটু উপর দিকে উঠাই দিলে অনেক দেবদেবীর মূর্তি পাবে দেখতে, কিন্তু অনেক ভাঙে পড়ে কিছু, ওই জন্য কিছু বোঝা যাচ্ছে না, মূর্তিগুলা কিছু বোঝা যাচ্ছে না। এই সাইডে আর একটা দেউল আছে,
চলো, একদম কংসা নদীর তীরেই অবস্থিত আছে নদীটা। দেউল ছোট একটা মন্দির আছে এখানে সামনে, একটা কি সুন্দর শিবলিঙ্গ বসানো হয়েছে, প্রাচীন শিবলিঙ্গ। তো চলো শিবলিঙ্গটা তোমাদেরকে দেখাচ্ছি। অনেক পুরনো শিবলিঙ্গ, ছোট করে মন্দির, এটা দেউল মন্দির। শিবলিঙ্গ, প্রাচীন শিবলিঙ্গ, এটা অনেক পুরানো শিবলিঙ্গ। ওর সামনে এই একটি দেউল ঘাট, দেউল। এই জায়গার আশেপাশে অনেক মন্দির আছে। মন্দির তোমার ধরতে পারলে শিব মন্দির আছে, দুর্গা মন্দির আছে, বিষ্ণু মন্দির আছে, তার গণেশ মন্দির আছে, হরি মন্দির আছে, হনুমান মন্দির আছে। মানে এই জায়গায় অনেকগুলা মন্দির আছে, ছোট ছোট, বেশি বড় না, মন্দিরগুলো সব ছোট ছোট আছে। এই জায়গাটা, এইটা জায়গায় শিবলিঙ্গটা, এই জায়গার শিবলিঙ্গ অনেক বড় শিবলিঙ্গটা। এটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি, এই জায়গার শিবলিঙ্গটা। এখন ভক্তদের অনেক ভিড়, তার জন্য এখন বেশি ভালো করে দেখাতে পারছি না, শ্রাবণ মাস বলে কথা। অন্য টাইমে আসবে তো ফাঁকাই পাবে বেশিরভাগ। এই জায়গাটা কেউ অত গুরুত্ব দেয় না, কিন্তু অনেক সুন্দর জায়গা, অনেক প্রাচীন জায়গা, মানে ইতিহাস বলা চলে এই জায়গাটাকে। এই জায়গাটাকে যদি পুরুলিয়া তোমরা আসো তো একবার এই দেউলঘাটা মন্দির আসবেই। জয়পুর হয়ে আসতে গেলে হবে, পুরুলিয়া থেকে তো মোটামুটি 30 কিলোমিটার, আর অযোধ্যা হিলটপ থেকেও মোটামুটি 30 কিলোমিটারই লাগবে, মোটামুটি 45 কিলোমিটার লাগিয়ে যাবে দুদিকে আসতে গেলেই। তোমরা যদি আসতে পারো তো এখানে একবার আসবে, পুরুলিয়া জেলার দেউলঘাটা মন্দিরে। হাজার হাজার বছর পুরানো মন্দির এখানে গঠিত হয়েছে। আর মন্দিরটা এখন তৈরি হয়েছে, কিন্তু অনেকেই ভেঙে গিয়েছিল মন্দিরটা, এখন তৈরি হয়েছে মন্দিরগুলা। তো তোমরা যদি আসো তারও ভালো দেখতে পাবে, অনেক প্রাচীন মন্দির এখানে। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে, এবং চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবে। আমার চ্যানেলটার নাম